বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে দারুণ দুটো রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে হাতে নিয়েছি, এই যে মাংস নিয়েছি, এটা হেচারি মুরগির মাংস। এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের গ্রামের দিকে বলে হেচারি মুরগির মাংস। এটা আজকে আমি ভাজা মাংস রেসিপি করে দেখাবো। অন্য রকমের মাংস রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি, আজকে করব ভাজা মাংস রেসিপি। আর সঙ্গে করব ভাত নিয়েছি, বাসমতি চালের ভাত। আজকে এই ভাতটা রেডি করে নিয়েছি। এই ভাত দিয়ে আজকে জিরা রাইস করব। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে ভাজা মাংস রেসিপি করার জন্য আমি আজকে সব কুচনো মশলা নিয়েছি। আজকে আমি কুচু করে নিয়েছি, পেঁয়াজ কুচু করে নিয়েছি, আদা কুচু করে নিয়েছি, রসুন কুচু করে নিয়েছি, লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচু করে নিয়েছি, হলুদ ক্যাপসিকাম কুচু করে নিয়েছি, লাল ক্যাপসিকাম কুচু করে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, লাগবে ধনেপাতা, লাগবে পোস্ত, লাগবে টক দই। এটা মাংস ভাজা কারি করার জন্য এটা রেডি করে নেব। আর জিরা রাইস করার জন্য লাগবে এখানে জিরে তো অবশ্যই লাগবে, লাগবে ঘি লাগবে, আর শুকনো লঙ্কা, গরম মশলা, হলুদ গুঁড়ো, চিনি, লবণ দুটো রান্নাতেই লাগবে, এলাচ, তেজপাতা। এরপর কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর ঘি, আমি মিশিয়ে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি, একসঙ্গে আমি মিশিয়ে দিলাম। এলাচ নিয়েছি আমি 4টে এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এলাচটা দিলাম একটা ভালো ফ্লেভার আসবে বলে এলাচটা দিলাম। এলাচটা একটু নাড়িয়ে নেব। এলাচটা আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা তেজপাতা নিয়েছি, মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব জিরে। এটা জিরে রাইস বলে 2 মিনিটে একদম রেডি হয়ে যাবে। আর খুব সোজা একদম। বাড়িতে চাল থাকলে যে কোনো চাল দিয়ে আপনারা করতে পারেন, বাসমতি চাল, দেরাদুন চাল, যে কোনো চাল দিয়ে করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি এর মধ্যে তেলের মধ্যে আর ঘির মধ্যে আমি দিয়ে দিলাম জিরেটা। আজকে জিরে রাইস করছি, এর জন্য জিরেটা একটু বেশি পরিমাণে 2 চামচ আমি জিরে দিলাম। এরপর আমি জিরেটা ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে জিরেটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম, বাসমতি চালটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি মাপ অনুযায়ী দিয়ে দেব লবণ। সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য একটু কম পরিমাণে লবণটা আপনারা দিয়ে দেবেন, পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। এরপর ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। একবারে 2-4 মিনিটে একদম রেডি। আর অসাধারণ লাগে। আমরা গিয়ে অনেক সময় হোটেলে খেয়ে আসি, কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আর উপর থেকে দিয়ে দিলাম দেখুন ধনেপাতা কুচি। দেখতে কিন্তু একটা অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে জিরে রাইসটা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ওপরে ধনেপাতার কুচি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপর এটা রেডি করে নিয়েছি। এরপর ভাজা মাংসটা রেডি করে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। আজকে সরষের তেলেই পুরো রান্নাটা করব, এবং সরষের তেলেই ভাজবো। দারুণ লাগে খেতে সরষের তেলে ভাজলে। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি মাংসগুলো ভেজে নেব। মাংসের মধ্যে আমি লবণ, হলুদ আর
কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এরপর আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো ভেজে নেব। সবগুলো মাংস আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই এরকম ভাবে আপনারা মাংসটা রান্না করবেন। কুচনো মশলা দিয়ে ভাজা মাংস দারুণ টেস্ট হয়। অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখতে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে উনুনে আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে এলাচ। এলাচটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে আবারও আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। এরপর আমি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে আবারও একটু আমি নাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। খুব একটা বেশি লবণ দেব না, কারণ মাংসটা ভাজার সময় আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এই জন্য পরিমাণ অনুযায়ী আমি ভাজায় দিয়ে দিলাম লবণ। এরপর আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নেব লবণটা দিয়ে। দেখুন ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি, আর একদম ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী। দিয়ে এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে দিলাম টক দই। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা দিলাম কারণ ব্যালেন্স আসবে ভালো, এই জন্য চিনিটা দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে একটা অসাধারণ কালারও চলে এসছে, আর তেলও একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে। কালারটা কিন্তু দারুণ চলে এসছে। এরপর আমি মাংসগুলো যে ভেজে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পচে না যায়। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, গরম জল দিলে একটা রান্নার মধ্যে টেস্ট আসে, এই জন্য উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা নিয়েছি, কাঁচের ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে আমি ঢাকিয়ে দেব। দেখুন ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা একটু ঢাকিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, গন্ধটাও কিন্তু অসাধারণ উঠছে। এরপর একটু নাড়িয়ে দিলাম। এরপর আমি যে পোস্তর দানাগুলো নিয়েছিলাম, আজকে কিন্তু পোস্তটা আমি বাটিনি, এরকম পোস্তর দানাগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দেব। এরপর আমি নাড়িয়ে নেব। একটা অসাধারণ রান্না, একটা ভিন্ন স্বাদের রান্না, অবশ্যই বাড়িতে করে খাবেন। এটা জিরা রাইসের সঙ্গে অনবদ্য লাগে খেতে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দেব
গুঁড়ো গরম মশলার গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম। এটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। এটা জিরা রাইসের সঙ্গে খাবো, এই জন্য জল রাখবো না, এটা একটু মাখো মাখো করবো, এই জন্য কম পরিমাণে একটু জল দিলাম। এরপর মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো করে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব, আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কলা পাতায় খাবো, কলা পাতায় খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। আর দেখুন রেডি তো একদম করেছি, কালারটা শুধু যাদের যাদের দারুণ চলে এসছে কিন্তু। কলা পাতায় খাওয়ার খুব ইচ্ছে, দেখতে কিন্তু ভালো কিংবা লাগছে। কলা পাতায় খেতে ভাল লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের কলা পাতায় খেতে ভাল লাগে। আমার তো খুব সুন্দর লাগে। এটা কি বানিয়েছো আজকে? আজকে জিরা রাইস করেছি আর ভাজা মাংসর কারি করেছি, খেয়ে দেখো যদিও কেমন এখনো হয়েছে। খেয়ে দেখিনি, খেয়ে দেখি আগে। অসাধারণ। কালারটা কিন্তু দারুণ এসছে, গন্ধটাও কিন্তু দারুণ একদম, জাস্ট ফাটাফাটি। ভাজা মাংসের রেসিপি এত সুন্দর লাগে যা বলে বোঝানো যাবে না। দারুণ। এইরকম একটা ইউনিক পদ্ধতির রান্না অসাধারণ। প্রত্যেকে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, অবশ্যই লাইক করবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আহ আজকে খাবার জমে গেছে পুরো।